৯০-এর দশকের সেই রবিবারগুলো মনে আছে? রাস্তাঘাট ফাঁকা, আর সবার চোখ টিভির পর্দায়। পরিবারের সবাই মিলে একটা নাটক দেখার জন্য যে অদ্ভুত এক ব্যাকুলতা, সেটা কি আজও পাওয়া যায়? আজ কথা বলবো সেই কালজয়ী নাটক আজ রবিবার নিয়ে, যা কেবল একটি নাটক ছিল না, ছিল আমাদের মধ্যবিত্ত জীবনের প্রতিচ্ছবি। সময়টা ছিল ৯০-এর দশকের শেষ ভাগ। তখন স্যাটেলাইট টিভি বা ইন্টারনেটের এত দাপট ছিল না। বিটিভিতে প্রচারিত হুমায়ুন আহমেদের নাটক দেখার জন্য মানুষ যেন সব কাজ ফেলে রাখত। আজ রবিবার নাটকটি মূলত তো সেই সময়ের এক যৌথ পরিবারের গল্প। বাবা, চাচা, ছেলে মেয়ে সবাই মিলে যে খুনসুটি, যে হাসি কান্না, তা যেন আমাদের নিজেদেরই ঘরের গল্প। সেই সাদা কালো আমলের মুগ্ধতা, গল্পের বুনন আর চরিত্রগুলোর সাথে অদ্ভুত এক মায়া তৈরি হয়ে গিয়েছিল আমাদের। আজ রবিবার নাটকের প্রাণ ছিল এর চরিত্রগুলো। দাদাজান চরিত্রটি তো বাঙালির চিরচেনা মুরব্বীর এক অনন্য রূপ। এরপর আছে বকুল, তিতলি, কনক কিংবা শান্ত। প্রতিটি চরিত্রই ছিল বাস্তবের মতো জীবন্ত। হুমায়ুন আহমেদের লেখনীতে মানুষের সাধারণ জীবনের অদ্ভুত সব মুহূর্ত উঠে আসত দারুণভাবে। নাটকের প্রতিটি সংলাপ যেন মনে হতো আমাদের চারপাশের মানুষেরই বলা। এটি পরিচালনা করেছিলেন মনির হোসেন জীবন। এই নাটকের সবচেয়ে বড় সাফল্য ছিল এটি কোনো বড় অ্যাকশন বা ড্রামা ছাড়াই কেবল নিখাদ পারিবারিক সম্পর্কের রসায়ন দিয়ে কোটি মানুষের মন জয় করে নিয়েছিল। এর বাইরেও নাটকের গান বা আবহ সঙ্গীত সব কিছুতেই যেন এক মায়ার বাঁধন ছিল। হয়তো এখনকার ব্যস্ত সময়ে আমরা প্রযুক্তির ভিড়ে অনেক কিছু এগিয়ে গেছি, কিন্তু সেই রবিবারের সন্ধ্যাগুলো কি হারিয়ে গেছে, যখন পুরো পরিবার একসাথে বসে হাসতাম, একসাথে আড্ডা দিতাম? এই নাটকটি আমাদের কেবল বিনোদন দেয়নি, বরং শিখিয়েছে কিভাবে পরিবারের ছোট ছোট মুহূর্তগুলোকেও উদযাপন করতে হয়। আজ যখন সেই নাটকের দৃশ্যগুলো দেখি, বুকের ভেতরটা হু হু করে ওঠে। মনে হয় সময়টা যদি আবার সেই রবিবারের সন্ধ্যায় ফিরে যেত। প্রিয় দর্শক, আজ রবিবার নাটকের কোন চরিত্রটি আপনার সবচেয়ে প্রিয় ছিল? দাদাজান নাকি অন্য কেউ? আপনার শৈশবের কোনো স্মৃতি কি এই নাটকের সাথে জড়িয়ে আছে? অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন পুরনো দিনের স্মৃতি বিজড়িত ভিডিও নিয়মিত পেতে আমাদের এনএমসি মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।